আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো ছোটবেলা থেকেই আমরা যেসব সফট ড্রিঙ্কস খেয়ে থাকি, এই সফট ড্রিঙ্কসে যে বুদবুদ আকারে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসে, এই কার্বন ডাই অক্সাইডটা তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ তুলনা করার জন্য আমি এখানে কিন্তু একটা স্প্রাইট রেখে দিছি। এখন এই পরীক্ষাটা করার জন্য আমার একটা স্প্রাইট লাগতেছে, একটা রাঁধুনি যে ভিনেগারটা এইটা আমি নিয়েছি, এবং একটা কাঁচের গ্লাস, একটা বিকার, এবং আর রাখছি আমি সাথে খাবার সোডা। এখন চলেন আমরা প্রথমে স্প্রাইটটার মুখটা খুলি। স্প্রাইটটার মুখটা খুলে দেখেন আমি এর ভিতরে স্প্রাইট কিছুটা ঢেলে দিচ্ছি। ঢালার পরে দেখেন বুদবুদ আকারে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসছে, এটা দেখে মনে হয় যে গ্লাসটা ভরে যাবে, কিন্তু আদৌ গ্লাসটা কিন্তু ভরে না। এখন চলেন আমরা এটা উৎপন্ন করার চেষ্টা করি। এর জন্য আমরা যে ভিনেগারটা নিয়েছিলাম, ওই ভিনেগারটা আমরা এই বিকারের ভিতরে দিলাম। আর এই যে ভিনেগারটা নিয়েছিলাম, এটা আমি রাঁধুনির ভিনেগার নিয়েছিলাম। এখন এই ভিনেগারেরটা দেখেন, এই ভিনেগারটার ভিতরে এখন আমরা যে বেকিং সোডা বা খাবার সোডা বলেন, এটা আমরা একটু চামচে করে কিছু পরিমাণে দিই। চলেন এখন দেখেন চামচে করে কিছু পরিমাণে দেওয়ার পরে এর ভিতরে কি হচ্ছে, রিয়াকশন হওয়া শুরু করে দিয়েছে। এই রিয়াকশনের যে বুদবুদ আকারে বাইরে যে গ্যাসটা চলে আসছে, এটা হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা এই সফট ড্রিঙ্কসের ভিতরে পাই। যেহেতু আমার পাত্রটা ছোট ছিল, এই জন্য এখানে বাইরে পড়ে গেছে। এর সাথে পানি এবং সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়। এটা আমরা খাইতে পারি, খেলে আমাদের শরীরের জন্য উপকারী এবং আমাদের খাবারের রুচি বাড়ায়, এবং গ্যাস্ট্রিক হলেও কিন্তু আমরা এটা খেতে পারি। তাহলে আমি আশা করছি যে আপনারা এইভাবে ট্রাই করবেন।